আমেরিকার ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম টাম্পা বে 28-এর প্রতিবেদনে বলা হয়, 8 মে স্থানীয় সময় শুক্রবার, বাংলাদেশ সময় পরের দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে এই ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তনে লিমন ও বৃষ্টির সম্মানে 2টি চেয়ার খালি রাখা হবে। শোক জানাতে পালন করা হবে 1 মিনিটের নীরবতা। এসব তথ্য জানায় স্থানীয় সংবাদ মাধ্যম টাম্পা বে 28। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটে চিঠি দিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। কনসুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুজনার পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কনসুলেট থেকে বলা হয়েছে, তাদের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থাকবেন। তিনি জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন, আর নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত 16 এপ্রিল তারা নিখোঁজ হন। তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষের নজরে আনেন বিষয়টি। পরে পুলিশ নিশ্চিত করে দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে করা আবেদন অনুযায়ী হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। আবু ঘরবের ফোনের তথ্য অনুযায়ী 17 এপ্রিল ওই জায়গাতে থেমেছিলেন তিনি। সরকারি কৌঁসুলিরা বলেছেন, আবর্জনার ওই ব্যাগ আবু ঘরবের বিছানার নিচে পাওয়া ব্যাগগুলোর মতো। আদালতে করা আবেদনে তারা আরও বলেছেন, সেতুতে পাওয়া ব্যাগের ভেতর থেকে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। সেগুলো লিমনের বলে শনাক্ত করা হয়েছে। হেলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী হত্যার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো বেআইনিভাবে মৃতদেহ সরানো, গোপন করার উদ্দেশ্যে মৃত্যুর খবর না জানানো, তথ্য প্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে আটকে রাখা ও শারীরিক লাঞ্ছনা। দর্শক, এমন ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন।